গতকালকের এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ, যেগুলো 12 লাখের উপর হয়ে গেছে। তাহলে ইউসি আমরা যেটা আমাদের জন্য ইউজফুল এটাকে আমরা মিসইউজ করতে পারি না। এই যে 12 লাখের উপর অ্যাপ্লিক্যান্ট পড়ে গিয়েছে এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। ইন দিস কেস আমরা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। আপাতত যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওই টেবুলেশন শিট আর নিরীক্ষার জন্য করেছে, আর আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। আর এটা আমরা দুটি কারণে অ্যাড্রেস করতে চাই। সেটি হচ্ছে যে আমরা এক্সামিনার যারা আছে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, আর দে কোয়ালিফাইড, তারা কি ঠিকমতো খাতা দেখছে কিনা, আন্ডার মার্কিং করছে কিনা, ওভার মার্কিং করছে কিনা, তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বললেই হবে না, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সো অ্যাজ এ হোল ইটস এ হিউজ টাস্ক। অন্য ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য সেটা তো আমাদের রয়েছে। শেষ করি আমাদের 3টা ভাষাকে আমরা অ্যাড্রেস করছি মানে রেগুলারলি, এন্ড ফার্দারমোর আরও আমরা, কারণ যত বেশি ভাষা শিখব তত বেশি আমাদের বিশ্বের দুয়ার খুলে যাবে। সাউথ কোরিয়ান ভাষা জানলে সাউথ কোরিয়া যেতে পারছেন, আরবিকের জন্য আমার গল্ফ রয়েছে, ফ্রান্সের জন্য কানাডা রয়েছে, ইটালি রয়েছে, জাপান রয়েছে, চায়নার জন্য ম্যান্ডারিন রয়েছে। কারণ আমাদের তো এক্সপোর্টেবল আইটেম হচ্ছে আমাদের জনগণ। বহুবিধ ভাষা শিক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্ট। শুনুন, আত্মতৃপ্তি পাওয়ার সময় তখনই আসবে যখন এর ফলাফল আমরা ভোগ করতে পারবো। কাজ করে যাচ্ছি, কাজ করতে হবে, করব, এবং জনগণ সেই রায় দিবে কতটা তুষ্ট জনগণ হয়েছে। আমার তুষ্টতে জনগণের কিছু আসে যায় না, জনগণ সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট হব।